আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে চলো আরবি শিখি চ্যানেলের আজকের পর্বে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে শিখব কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ ও বাক্য। চলুন আজকের পর্ব শুরু করি। হাদা আসলি, এটা আসল। আসলি অর্থ আসল। হাদা মুআসলি, এটা আসল নয়। মুআসলি অর্থ আসল নয়। হাদা মুআসলি, এটা আসল নয়। হাদা তিজারি, এটা নকল। তিজারি অর্থ নকল। মিতা এরজা, কবে ফিরবেন? মিতা অর্থ কখন, এরজা অর্থ ফিরা। মিতা এরজা, কবে ফিরবেন? মিতা সাল্লা, কবে মেরামত করবেন? সাল্লা অর্থ মেরামত করা। মিতা অর্থ কখন। মিতা সাল্লা, কখন মেরামত করবেন? মেতা রেজ্জা, কবে ফেরত দিবেন? রেজ্জা অর্থ ফেরত দেওয়া। মিতা রেজ্জা, কবে ফেরত দিবেন? মিতা খালাস, কখন শেষ করবেন? খালাস অর্থ শেষ করা। মিতা অর্থ কখন। মিতা খালাস, কখন শেষ করবেন? মিতা গাসিল অর্থ কখন ধুইবেন? গাসিল অর্থ পরিষ্কার করা, ধৌত করা এরকম বোঝায়। মিতা গাসিল অর্থ কখন ধুইবেন। মিতা ফক্কু, কখন খুলবেন? মিতা অর্থ কখন, ফক্কু অর্থ খোলা। মিতা ফক্কু, কখন খুলবেন? আপনি বলতে পারেন মিতা ফক্কু আন্তা মাহাল, তোমার দোকান কখন খুলবেন? মিতা ফক্কু বাফ, কখন খুলবে তুমি দরজা? মিতা ফক্কু মাদ্রাসা, কখন খুলবে তোমার মাদ্রাসা? মিতা ফক্কু আন্তা মাদ্রাসা, কখন খুলবে তোমার মাদ্রাসা? হয়েন রো, কোথায় যাও? হয়েন অর্থ কোথায়, রো অর্থ যাওয়া। হয়েন রো, কোথায় যাও? রো মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাচ্ছি। রো অর্থ যাওয়া, মাদ্রাসা অর্থ মাদ্রাসা। রো সুখ, আমি বাজারে যাচ্ছি। রো মাহাল, আমি দোকানে যাচ্ছি। মাহাল অর্থ দোকান। রো মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাচ্ছি। আরিফ ফেন, আরিফ কোথায়? অথবা বলতে পারে আপনাকে আরিফ হয়েন, আরিফ কোথায়? ফেন অর্থ কোথায়, হয়েন অর্থ কোথায়। আপনারা সবগুলো সিমিলার শব্দ খুঁজে খুঁজে শিখে নিবেন, তাহলে আপনার জন্য আরবি ভাষা আরবি ভাষা বুঝতে সহজ হবে। কারণ আরবিয়ানরা এক এক সময় এক এক শব্দ আপনার সামনে ব্যবহার করতে পারে। তাই আপনারা কমন কিছু সিমিলার শব্দ আছে, এগুলো শিখে নেবেন। আরিফ ফেন অথবা হয়েন। আরিফ কোথায়? এশফি, কি হয়েছে? শব্দগুলো কাছাকাছি, ভালো করে দেখে নেন। এশফি অত কি হয়েছে? এশফিক, তোমার কি হয়েছে? এশফি অত কি হয়েছে? এশফিক, তোমার কি হয়েছে? এস অর্থ কি। এস মুশকিলা, কি সমস্যা? মুশকিল অত সমস্যা। এস মুশকিলা অর্থ কি সমস্যা। উইশফি, কি হয়েছে? উইশফি অর্থ কি হয়েছে। আনা আতিক, আমি দিব। আনা জীব, আমি দিব। আতিক অর্থ দেওয়া, জীব অর্থ দেওয়া। জীব হাদা, এটা এটা দাও। জীব হাদা, এটা আনো। ইয়াল্লা সোরা, তাড়াতাড়ি করো। ইয়াল্লা শব্দটা ওরা জোর দিয়ে কোনো কিছু করাতে বুঝায়, যেমন ইয়াল্লা রো, ইয়াল্লা এমসি, ইয়াল্লা সুগুল অর্থ ইয়াল্লা সুগুল অর্থ কাজটি তা তাড়াতাড়ি করো। সৌরা অর্থ তাড়াতাড়ি করো। হুয়া মাররা দুব্বা, সে অনেক মোটা। হুয়া অর্থ সে, মাররা অর্থ অনেক, দুব্বা অর্থ মোটা। হুয়া মাররা দুব্বা, সে অনেক মোটা। হাদা মাররা তাগিল, এটা অনেক ভারী। হাদা অর্থ এটা, মাররা অর্থ অনেক, তাগিল অর্থ ভারী। হাদা মাররা নাইফ, এটা অনেক চিকুন। হাদা অর্থ এটা, মাররা অর্থ অনেক, নাইফ অর্থ চিকুন। হাদা মাররা নাইফ, এটা অনেক চিকুন। খাফিফ অর্থ পাতলা, নাইফ অর্থ পাতলা। তাল দাখিল, ভিতরে আসো। তাল জোয়া, ভিতরে আসো। দাখিল অর্থ ভিতরে, জোয়া অর্থ ভিতরে। তাল অর্থ আসা। তাল জোয়া, ভিতরে আসো। তাল বাররা, বাহিরে আসো। বাররা অর্থ বাহিরে। তাল বাররা, বাহিরে আসো। এতলা বাররা, বাহিরে বের হও। অনেক সময় ওরা রাগ করে বলে কথাটা, এতলা বাররা, বাহিরে বের হও। এতলা রো, তুমি চলে যাও। রো জোয়া, ভিতরে আসো।
রো অর্থ যাওয়া, জোয়া অর্থ ভিতরে। রো জোয়া ভিতরে আসো। আনা গলতান আমার ভুল। আনা অর্থ আমার, গলতান অর্থ ভুল। আনা গলতান আমার ভুল। আনা আসিফ আমি দুঃখিত। আসিফ অর্থ দুঃখিত। আনা আরব কুল্লু শাই আমি সবকিছু জানি। আনা অর্থ আমি, আরব অর্থ জানি, কুল্লু শাই অর্থ সবকিছু। আনা আরব কুল্লু শাই অর্থ আমি সবকিছু জানি। ইকদার আনারো আমি যেতে পারি। ইকদার অর্থ পারা। আনা অর্থ আমি, রো অর্থ যাওয়া। ইকদার আনারো আমি যেতে পারি। আনা মজুদ সাইয়ারা আমি গাড়িতে আছি। আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সাইয়ারা অর্থ গাড়ি। আমি গাড়িতে আছি। আনা মজুদ সাইয়ারা। খাল্লি ওয়াক্কিফ দাঁড়াও। খাল্লি অর্থ রাখো, ওয়াক্কিফ অর্থ দাঁড়াও। খাল্লি ওয়াক্কিফ অর্থাৎ এই শব্দটা দ্বারা এটাই বোঝায় তুমি যেখানে দাঁড়িয়ে আছে এখানেই দাঁড়াও। খাল্লি ওয়াক্কিফ অর্থ দাঁড়াও, এখানে দাঁড়াও। মা আদ্রি মিতা খালাস জানি না কখন শেষ হবে। মা আদ্রি অর্থ জানি না, আদ্রি অর্থ জানি, মিতা অর্থ কখন, খালাস অর্থ শেষ। মা আদ্রি মিতা খালাস জানি না কখন শেষ। আনা জুয়ান আমি ক্ষুধার্ত। আনা অর্থ আমি, জুয়ান অর্থ ক্ষুধার্ত। আনা জুয়ান আমি ক্ষুধার্ত। আনা আচ্ছান আমি, আমার পিপাসা লেগেছে। আচ্ছান অর্থ পিপাসা লেগেছে। আনা অর্থ আমি, আমি আবি আকিল শাই আমি কিছু খাবো। আবি আশরাব ময়া আমি পানি পান করব। চলুন এবার কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ শিখে নিই। মেহনা অর্থ পেশা, কোন পেশাকে মেহনা বলে। মেহনা অর্থ পেশা। মমনু অর্থ নিষেধ। কালাম অর্থ কথা। ফাদি অর্থ অবসর। আলহিন অর্থ এখন। দাহিন অর্থ এখন। আলহিন দাহিন দুটি সিমিলার শব্দ। আলহিন অর্থ এখন, দাহিন অর্থ এখন। লেশ অর্থ কারণ। কাম অর্থ কত। ফুলুস অর্থ টাকা। শের অর্থ দাম, কোনো কিছুর দাম। যেমন হাদা শের কাম ফুলুস এটার দাম কত। হাইওয়ান অর্থ জানোয়ার। লাহাম অর্থ মাংস। সামাক অর্থ মাছ। বেত অর্থ বাড়ি। গোরফা অর্থ রুম। মাকান অর্থ জায়গা। সাইয়ারা অর্থ গাড়ি। আজ এই পর্যন্তই। পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।